আমি বাসাতে ছিলাম তখন 7:30 মনে হয় টাইমটা হবে। সেই সময় একটা দুটা গুলির আওয়াজ শুনলাম। শোনার পরে আমি একটু বারান্দাতে এসে আমি দেখতে ছিলাম যে গুলিটা আসলো কোথা থেকে, কে ফটকা ফুটালো না কি গোলাগুলি হলো। তো পরে দেখি যে 4জন 2টা মোটরসাইকেলে আমার বাসার সামনে দিয়ে এই সি ব্লকের চৌরাস্তার সামনে রঙের দোকানটা আছে, এটা বিক্রমপুর হার্ডওয়্যারে ওরা, আমি উপরে থেকে দেখতেছি যে ওরা ওখানে থামে বিক্রমপুর হার্ডওয়্যারের ভিতরে ঢুকার পরে আমি আর কিছু দেখলাম না। কিছুক্ষণ পরে দেখি যে ওখান থেকে কিছু সংখ্যক লোক 2টা মোটরসাইকেলের পিছনে দৌড়াচ্ছে। প্রায় 50 জন পাবলিক পিছনে ওদেরকে ধরার জন্য অনেক প্লেজার দিকে যাচ্ছিল। তো কিছুক্ষণ তখন আমি নামলাম, গ্রামের নিচে নেমে গেট খুলে দেখি যে বিক্রমপুর হার্ডওয়্যারের সামনে অনেক লোকজন। সেই লোকজন দেখার পর আমি সামনে গেলাম এবং তার আগে আমি যখন গুলিটা ফুটলো তখন আমি পুলিশের ওসিকে পল্লবী থানার ওসি সাহেবকে আমি তখন ওনাদেরকে জানাই যে এখানে একটা গণ্ডগোল হচ্ছে, আপনারা একটু আসেন দেখেন। তো পরক্ষণেই উনি আসলেন, ওসি সাহেব আসলেন। আমি তখন আবার বাসার দিকে যাচ্ছিলাম, এটা দেখে তখন দেখি যে কিছু প্রায় 100 লোকের মতো হবে, একটাকে ধরতে পারছে, রাস্তাতে ধরে ওকে নিয়ে আসছে। আনার পরে আমি তখন বললাম যে তোমরা একে মেরে ফেলো না, এর দরকার আছে আমার। তো একে আমি তখন পাবলিকের হাত থেকে নিয়ে আমার বাসার ভিতরে ঢুকান নিলাম। পরে পুলিশ আসলো, আর্মি আসলো এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবাই আসলেন। আসার পরে ওনাদের হাতে আমি হ্যান্ডওভার করে দিলাম। দেওয়ার পরে আমি আবার বিক্রমপুর হার্ডওয়্যারে এসে দেখি যে এখানে 9টা গুলির খোসা এবং রক্ত। পরে আমি জিজ্ঞাসা করলাম কাকে মারলো, তখন বললো যে যুব দলের সেক্রেটারিকে গুলি করছে, 9টা গুলি করছে। তো পরে আমি আর্মিরা ছিল আর আমি আর তেমন একটা করি নাই, আমি আমার বাসায় চলে আসছি আর কি। তো আমার একটাই কথা হলো 1970-71 সালে এত যুদ্ধ করলাম, এত শহীদের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করলাম, অনেক অত্যাচার অনেক পড়ে গেছিলাম, তারপরেও আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছে। কিন্তু এরপরে এই যে যতগুলো সরকার আসলো সব সরকারই দেখি যে একই ধরনের, কোনো আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে তার চেয়ে বেশি মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এখন সেই জন্য এখন আমাদের একটাই দাবি যে আজকে এই দেশটাকে এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করলাম, পরক্ষণে আবার দ্বিতীয় স্বাধীনতাটা হলো, কিন্তু আমাদের দেশের সেই চাঁদাবাজ, অরাজকতা, অন্যায়, অত্যাচার, অবিচার সব এখনও সেই একই অবস্থা আছে। আজ পর্যন্ত কোনো প্রশাসন এটার কোনো সুরাহা করতে পারে নাই, কোনো আইন শৃঙ্খলার সমাধান করতে পারে নাই। তো আমার সরকারের কাছে অনুরোধ, বর্তমান সরকারের কাছে অনুরোধ, যাতে এই আইন শৃঙ্খলাটা এবং এই চাঁদাবাজি, দখলদারি এই জিনিসটা বন্ধ যদি করতে পারে আমাদের এই দেশটাকে অনেক সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। এবং সবার কাছে অনুরোধ থাকবে আমার, আপনারা এই দেশটাকে ভালোবাসেন, দেশের জন্য আপনারা জীবনটা উৎসর্গ করেন। এই দেশটাকে আমরা ভালোভাবে দেখতে চাই, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। ধন্যবাদ আপনাকে। জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনারা দেশ স্বাধীন আসলে করেছেন, আসলে কি দেশ স্বাধীন হয়েছে? দেশ তো স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন হলে কথা বলার অধিকার থাকতো, মানুষের বৈষম্যের অধিকার থাকতো, সব কিছুই এখন পর্যন্ত এটা কোনো সরকারই আজ পর্যন্ত এই জিনিসটা করতে পারলো না। যেই সরকারই আসুক না কেন তারা সেই পুরানো আমলের সেই চাঁদাবাজি, লুটতরাজ, বাস স্ট্যান্ড দখল, মার্কেট দখল, এই চাঁদাবাজি চলছে। এই চাঁদাবাজটা যতদিন পর্যন্ত না বন্ধ হবে এবং এই যে ভোক্তা অধিকাররা যেভাবে বাজারে গিয়ে সম্পূর্ণ আমাদেরকে বিষ
খাওয়া মারতেছে, সেই জিনিসটা বন্ধ না করতে পারে ওই পর্যন্ত আমরা স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো না। এটা এইভাবেই অত্যাচারের বিরুদ্ধে এইভাবেই সোচ্চার হইতে হবে আমাদেরকে, না হলে আমাদের দেশটাকে আর রক্ষা করা যাবে না। আমাদের যে চাওয়ার যেটা ছিল, দেশটাকে শান্তিতে সকল পাবলিক সবার সমান অধিকার থাকবে এবং সবাই সুন্দর মতো বসবাস করতে পারবে, কোনো অত্যাচার অন্যায় অবিচার এই জিনিসগুলো আমাদের দেশের মধ্যে থেকে উঠে যাবে। এই জিনিসগুলো যদি আইন শৃঙ্খলাটাকে রক্ষা করতে পারে তাহলে এই দেশটা সোনার দেশ হবে। আমাদের এই দেশের মাটিটা ফার্টেল এবং আমাদের এই দেশের বাঙালি জাতিদের ব্রেনটাও ফার্টেল। পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জাতি হলো বাঙালি জাতি। এদের মতো ব্রেন আমাদের এই দেশের মধ্যে একটা মাটির মধ্যে একটা বিচি ফেললেও সেটা টক ঝাল মিষ্টি সবই হয়। আমাদের ঠিক ব্রেনটাও আল্লাহর রহমতে সায়েন্টিস্ট আমাদের এখান থেকেই তৈরি হতো যদি আমাদেরকে সে প্রপার এডুকেশন এবং প্রপার ইয়েভাবে আমাদের তৈরি করা হতো। কিন্তু কারোই এটার প্রতি কোনো ইয়ে নেই, সবাই ক্ষমতা দখল, কে ক্ষমতা নিয়ে বসতে পারবে কে এটা, এই জন্য দেশটা আমরা স্বাধীন করি নাই। সবচেয়ে দুঃখ এখানেই থাকে, আমি মাঝে মাঝে কান্না করি। আমাদের আসলে স্বাধীন হয়েছে যে যার খুশি তাই করতে পারতেছে। আপনার মন চেয়েছে হত্যা করবেন, আপনার মন চেয়েছে ছিনতাই করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, যার যা খুশি তাই, এটাই হলো স্বাধীনতা, এর নাম স্বাধীন। আসলে এটা অনেকটাই বলছে না না, আমরা তো যখন আমরা যুদ্ধ করি তখন তো এটার জন্য আমরা আমাদের বৈষম্য ছিল। তখন আমরা কিসের জন্য যুদ্ধ করলাম? পাকিস্তানের থেকে যুদ্ধ করছি এই জন্য যে আমাদেরকে একটা বৈষম্যের মধ্যে রাখা হয়েছিল। সেই বৈষম্য থেকে আনার পরে আমরা চাইছিলাম যে যেটা আমাদের ছিল ধারণা ছিল, সেই ধারণা মতো পরের সরকার এটা করতে পারে নাই, যার জন্য সেই সরকারে চলে গেছে। পরের সরকার আসলো, সেও পারে নাই, সেও চলে গেল। এখন এই ইলেকশন সামনে, ইলেকশনে বোঝা যাবে যে মানুষ, এই বাংলার মানুষ কাকে সবচেয়ে ভালোবাসে, কার সাথে আছে। এই জিনিসটাই আমি চাই যে সৎ মানুষ আসুক, সৎভাবে এই দেশটাকে পরিচালনা করুক, অন্যায় অত্যাচার অবিচার এটা থেকে মানুষ দূরে সরে যাক এবং এইটা বন্ধ করুক। তাহলে এই মাঠের এই দেশের মানুষের থেকে অনেক কিছু তৈরি করা যাবে, অনেক কিছু। আমেরিকা আজকে আমাদের দেশের ছেলেরা যারা ভালো ভালো ছেলে সব লেখাপড়া শিখে বিদেশে চলে যায়। তো সেই লেখাপড়া চলে যায় যে ওখানে তারা আমাদের শিক্ষাটাকে ওখানে তারা ইউটিলাইজ করে। আর আমাদের সেই ছেলেগুলোকে যদি আমাদের দেশে রাখা যেত তাহলে আজকে আমাদের দেশটা সোনার দেশ হতো, সবচেয়ে উন্নত দেশ হতো। আমাদের দেশের স্টুডেন্টদের, আমাদের মন মানসিকতা সবার ফার্টেল, সবার উন্নত, চিন্তাভাবনা উন্নত, কিন্তু আমরা সমাজের কাছে আমরা জিম্মি হয়ে আছি। আমি একটাই আমার কথা, আমি অনেকগুলি মুখে আমি ছিলাম যুদ্ধের টাইমে। আমি বাংলাদেশের প্রথম পতাকাটার রূপকার, সমন্বয়কারী এবং উপস্থাপক। যদি কেউ এটা বলতে পারে যে এই বাংলাদেশের প্রথম ম্যাপালা পতাকাটা কে তৈরি করছে, আজকে আমাদের দেশে যেই পতাকাটা এটা ইন্ডিয়ান পতাকা, এটা বাংলাদেশের পতাকা না। আমি এইটা আপনাকে 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমাদের যে পতাকাটা ম্যাপালা, বাংলাদেশের ম্যাপালা পতাকা, সেই পতাকাটা কেন আজকে আমাদের দেশে নাই? সেই পতাকাটা কে এই পতাকাটাকে মুছে ফেললো? একটা লাল সূর্যটা কি? লাল সূর্যটা হলো শহীদ মিনারের পিছনে। সেই শহীদ মিনারের যেই লাল ইয়েটা ছিল ওইটাকেই এনে ঢুকিয়ে দিছে। তাহলে আমরা মূর্তি, আপনি পিলার পূজা করি, আমরা খাম্বা পূজা করি, এটাকে তো আমরা মান্য নিতে পারি না। যারা শহীদ হয়েছে তাদের কবরস্থান আজিমপুরে, ওখানে যায় আল্লাহ রসুলের নাম করুক, ওখানে যায় কোরআন খতম দিক। আমরা খালি পায়ে যায় ওখানে যায়, এটা নাস্তিকের চেয়ে খারাপ। এটা আমার জেল হোক আর ফাঁসি হোক না। মুক্তিযোদ্ধাদেরকে কেন এইভাবে যারা করে, ওইটা তো মুক্তিযোদ্ধার সিম্পটম না। শহীদ মিনারটা যে আমরা পাকিস্তান থেকে দেখে আসছি ছোটোবেলায়, শহীদ মিনারটা এটা প্রথমে শহীদ মিনার ছিল ভিক্টোরিয়া পার্কে, ওখান থেকে নিয়ে আসছে মেডিকেল কলেজের এখানে। কিন্তু আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন আমি আজিমপুর কবরস্থানে, জব্বার, রফিক, সালাম, বরকত, ওদের কবরস্থান হলো আজিমপুর কবরস্থানে। সেখানে কেউ যায় না, সেখানে কুকুর বিড়াল বাস করে। আর আমাদের যারা শহীদ হয়েছে, যারা দেশের জন্য শাহাদত বরণ করছে, তাদের
কবরস্থানে তাদের কোনো কিছুই আজ পর্যন্ত আমি দেখি নাই। এটাই হলো মনে বড় দুঃখ। আমি চাই যে যারা শাহাদাত বরণ করছে, যারা শহীদ হয়েছে দেশের জন্য, তাদেরকে সম্মান জানানো হোক। সম্মানটা হবে আল্লাহ রসুলের ইয়ে দিয়ে দোয়া দুরূদ পড়ে, এটাই আমি চাই। কিন্তু আমরা ওই যা মূর্তি পূজার করে আমরা শহীদের শ্রদ্ধা আমি চাই না। এটা আমার জেল হোক আর ফাঁসি হোক।